রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার পিতা আবু বকরের আমলনামার নেকি কতটা আপনার জবান থেকে একটু আমি আয়েশা শুনতে চাই। আল্লাহর হাবিব বললেন, আয়েশা তবে একটু তুমি ভালো করে কান করে শুনে নাও, তোমার আব্বা জানের আমলনামার নেকি কতটা আমি নবী তোমাকে জানিয়ে দিচ্ছি, তবে তো তোমার মুখের হাসি ফিরে আসবে। আল্লাহর নবীকে আয়েশা বললেন, নবীজি আপনি বলুন আমি আপনার বিবি আয়েশা আপনার জবান থেকে শুনতে চাই, ফারুক আজমের আমলনামায় যদি গোলা নেকি হয়, আমার পিতা আবু বকরের আমলনামার নেকি গোলা একটু শুনতে চায়। আমার নবীজি আয়েশাকে বললেন, আয়েশা তোমার পিতা আবু বকরের আমলনামার নেকি আমি নবীজি বলছি একটু শুনে নাও। বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন। কিন্তু বিরাদার এখন পর্যন্ত আয়েশা সিদ্দিকার ধারণা হলো ফারুক আজমের আসমানের তারা হলো অগণিত তারা, এই তারা সমতুল্য যদি নেকি হয়ে যায় তো মনে হয় যে আমার পিতা আবু বকরের আমলনামার নেকিটা কম হয়ে যাবে। যার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বারবার বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জানিয়ে দেন গো নবীজি আমার পিতা আবু বকরের আমলনামার নেকি গোলা কোথায় গেল। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে, এ উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা তোমার পিতা আবু বকরের আমলনামার নেকিটা আমি বলে দিই। বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, আমি আপনার বিবি আয়েশা আপনার জবান থেকে শুনতে চাই। আমার নবীজি বললেন, আয়েশা রে আমার ফারুক আজমের সারা জীবনের নেকিগুলা এক জায়গায় করে যাওয়া হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ, একটু হাত উঠিয়ে বলুন তো দেখি ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। বিরাদার আমার নবী বলছেন কি যে আয়েশা ফারুক আজমের সারা জীবনের নেকিগুলা এক জায়গায় করে যাওয়া হবে। কথা বললেন, দুটা হোক পাঁচটা হোক আসমানে তারা সমতুল্য যা। এ আয়েশা আমার ফারুক আজমের সারা জীবনের নেকিগুলি এক জায়গায় করে যাওয়া হবে। আমার বন্ধু আমার মোহাব্বতের মানুষ, আমার বন্ধু আমার সাহাবী আমার আবু বকরের জীবনের নেকি হলো ফারুক আজমের জীবনের নেকিগুলো এক জায়গায় করে যাওয়া হবে। আমার বন্ধু আবু বকরের জীবনের একটা ধাপের নেকি সমতুল্য। এটা আরো জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? কি বললেন আমার নবীজি যে ফারুক আজমের সারা জীবনের নেকিগুলো এক জায়গায় করে যাওয়া হবে। এ আয়েশা তোমার আব্বা আবু বকরের জীবনের একটা ধাপের নেকি সমতুল্য। এ কোন আবু বকর বিরাদরান ইসলাম, আর ইনি কোন ফারুক আজম? আজ পর্যন্ত পৃথিবীর বুকে কোন দার্শনিক কোন বিজ্ঞান বলতে পারেনি। এখন বলে দিছে কিনা জানি না যে তারা আসমানে কতটা আছে, কিন্তু আমার নবীজি কোন বিজ্ঞানের বিজ্ঞান যে আসমানে কতটা তারা আছে, কত কারোর আছে নবীজি আমার বলে দিচ্ছেন। কোন সাহাবীর আমলনামায় নেকি কতটা আছে নবীজি আমার জানেন। কে জান্নাতি হবে নবীজি আমার জানে, কে জাহান্নামী হবে নবীজি আমার জানে। কোন মায়ের পেটে কখন পুত্র সন্তান হবে নবীজি জানে। কোন মায়ের পেটে কন্যা সন্তান হবে আল্লাহ পাক দিবেন কখন আমার নবীজি জানে। কার কোথায় মৃত্যু হবে আমার নবীজি জানেন। জানে না? জানে না? আমার নবীজি জানেন যে কার কখন মৃত্যু হবে। আমি মাওলানা নুরুল ইসলাম আমি যে কোথায় গিয়ে মরব, জালসা করতে গিয়ে মরব, না বাড়িতে মারা যাব, না রাস্তায় এমনি চলতে চলতে মারা যাব, এটা আমার আল্লাহ রাসূল ভালো জানেন। এবার বলবেন কি করে হয়? আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহ তো জানেন, কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, কি বলেন? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাব। আল্লাহ বলেন, হাবিব আপনি যাহা জানতেন না আমি আল্লাহ পাক আপনাকে তাহা জানিয়ে দিয়ে শিক্ষা দিয়ে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম। হাবিব আপনি যাহা জানতেন না আমি আল্লাহ তাহাও জানিয়ে দিয়েছি, যা বুঝতেন না তাহাও বুঝিয়ে দিয়েছি। কিন্তু কিছু মানুষ বলছে নবী কিছু জানতেন না, বুঝতে পারলেন, সাধারণ মানুষের মতো যা জ্ঞান ছিল তাই ছিল। নাউজুবিল্লাহ মাযাল্লাহ। তো বিরাদার ইসলাম ইনি হচ্ছেন সাহাবী আমার নবীজি। আর একটু আগে নিয়ে যায়
যে ফারুক আজমের কথা আমি বলতেছিলাম, এই ফারুক আজম আমার দয়ার নবীজি ইন্তেকালের পরে মদিনার যখন প্রধানমন্ত্রী হলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পেলেন, আমার হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আন পৃথিবীর কোনো প্রধানমন্ত্রীর মতো মন্ত্রী নয়, পৃথিবীর কোনো রাজার মতো রাজা নয়, পৃথিবীর কোনো রাষ্ট্রপতির মতো রাষ্ট্রপতি নয়। ফারুক আজম যখন মদিনার আপনার গভর্নমেন্ট, মদিনা যখন রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন, তো ওনার কোনো জীবনে কোনো আপনার নির্দিষ্ট রাজ সিংহাসন ছিল না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির সাহাবী মদিনার বাদশাহী চালিয়েছে, দেশ শাসন করেছেন, কিন্তু নির্দিষ্ট কোনো আপনার ছিল না, রাজ সিংহাসন ছিল না। ফারুক আজম বলেন, আপনার কখনো আপনার জঙ্গলে, কখনো পাহাড়ের ওপরে, কখনো আপনার শহরে শহরে ইসলামের দাওয়াত দিচ্ছেন, কখনো আপনার মানুষের কাছে কাছে তাওহীদ এবং রিসালাতের বাণী পৌঁছিয়ে দিচ্ছেন, আল্লাহর কালাম কোরআন শরীফের বাণী পৌঁছিয়ে দিচ্ছে। হযরতে ফারুক আজম বলে, আর একটি কাজ ছিল, রাত্রি অন্ধকার যখনই হয়ে যেত, গভীর রাত্রিতে উঠে দুইজন সঙ্গের সাথীকে নিয়ে নিতেন, বাড়ি থেকে বার হতেন, হুজরা খানা থেকে বার হয়ে গিয়ে আপনার মদিনা শহরে শহরে, মদিনার গ্রামে গ্রামে, মদিনার দেহাতে দেহাতে আপনার ঘুরে ঘুরে দেখতেন কার বাড়িতে আপনার খাবার হলো না, কার বাড়িতে বাচ্চারা 3 দিন 4 দিন ধরে খেতে পায়নি, মা মা করে কান্না করে। মদিনার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এই দায়িত্বটা পালন করতেন বিরাদার। আমার দেশের রাষ্ট্রপতি, আমার দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের আপনার এমপি এমএলএ, আমার দেশের আপনার উপপ্রধান, আপনার প্রধান মেম্বার যাহা কিছু আছে, ভোট নেওয়া পর্যন্ত ঠিক আপনার ইলেকশন যখন খতম হয়ে যাবে তাকে আর খুঁজে আপনার পাওয়া যাবে না। কিন্তু আমার নবীজির সাহাবী হযরতে ফারুক আজম মদিনার আপনার দায়িত্ব পালন করেছে, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছে। রাত্রি গভীর হয়েছে, রাত্রিতে উঠে আপনার দুইজন বন্ধুকে নিয়ে আপনার বের হয়ে গিয়ে দরওয়াজার কাছে কাছে গিয়ে আপনার পৌঁছিয়েছে। কার বাড়িতে 3 দিন ধরে 4 দিন ধরে উনুনের উপরে, চুলার উপরে হাড়ি উঠল না, কার বাড়িতে কি উঠল না? আপনার বাচ্চারা খোদাই কাতর হয়ে কার বাড়িতে মা মা করে কান্না করে, এটা দেখে বেড়ায়। হযরতে ফারুক আজম বলে, হঠাৎ করে একদিন রাত্রিতে, গভীর রাত্রিতে দুইজন বন্ধুকে সঙ্গে নিয়ে নিলাম, মদিনার গলিতে গলিতে আমি খুঁজছি, এমন অবস্থায় এমন একটা বাড়ির দরওয়াজায় কি ফারুক আজম হাজির হয়ে গেছেন। আর ওই বাড়ির ভিতর থেকে দুইজন ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ, মার কাছে মা মা করে কান্না করে। মাকে বলে, মা জননী, আপনি হলেন জনম দোকানে মা, আপনি হলেন গর্ভধারণে মা, 3 দিন ধরে উনানের ওপরে চলে যায়, আপনার উনুনের ওপরে হাড়ে উঠল না। মা জননী, আমরা 3 দিন ধরে খোদাই কাতর হই, রাত্রি অন্ধকারে ঘুম হয় না মা, আপনি কেমন মা? বা আমরা বড় নয়, ছোট্ট ছোট্ট বাচ্চা মা, মা আমাদের খোদায় কাতর হয়ে আরামের বিছানায় আমাদের ঘুম হয় না মা, তুমি কেমন মা হয়েছো গো মা? আমাদের মুখে একটা শুকনো রুটির 1 টুকরা রুটি তুলে দিতে পারলে না মা। মায়ের কলেজা ফেটে যাচ্ছে। মা জননী, আপনার রাত্রিতে উঠলে, ওঠার পরে আপনার বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ফাঁকা হাঁড়িটা চুলার উপরে আপনার উঠিয়ে দিয়েছে, জাল দিয়ে আপনার জাল দিচ্ছে না, আগুন দিয়ে লাকড়ে দিয়ে লাড়ছে। বাচ্চারা ঘরের বারান্দায় শুয়ে শুয়ে মা মা করে কান্না করে। বাচ্চা দুটোর কলেজা শুকে গেছে, খোদায় কাতর হয়ে ছটফট করেছে। মা জননী বাচ্চা দুইটাকে সান্ত্বনা দেওয়ার জন্য উনানের ওপরে আপনারা হাড়ি উঠিয়ে দিয়ে বলে, বাচ্চারা এই দেখো তোমাদের জন্য বাবু খাবার রান্না করি, খাবারটা হয়ে গেলে তোমাদের গালে তুলে দেব বাবা। আর মা
মা জননী মনে মনে করে, বাচ্চারা মনে করবে মা খাবার রান্না করে। এই করে করে বাচ্চারা কান্না করে করে ঘুমিয়ে যাবে। আমি মা জননী উনুনের ওপর থেকে, চুলার ওপর থেকে হাঁড়িটা নামিয়ে দিয়ে আমি বাচ্চা দুইটার পাশে আমি মা জননী ঘুমিয়ে যাব। মদিনার প্রধানমন্ত্রী ওই বুড়িমা চুলার ওপরে হাড়িটা দিয়ে, ফাঁকা হাড়িটা বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ফাঁকা হাড়িটা উঠিয়ে দিয়ে আগুন দিয়ে জাল দেয়, লাকড়ো দিয়ে লাড়ে। আর মা জননী হাত তুলে আল্লাহর দরবারে বলে, আল্লাহ পাক, মদিনার যিনি প্রধানমন্ত্রী, নাম শুনেছি ফারুক আজম, আল্লাহ এত নিষ্ঠুর বাদশাহ, এত অত্যাচারী বাদশাহ, আল্লাহ তুমি মদিনার বাদশাহ চোখে কানে শুনেছি, চোখে আজ পর্যন্ত দেখিনি মদিনার বাদশাহ এত নিষ্ঠুর। আল্লাহ পাক, আমাদের বাড়িতে 3 দিন ধরে চুলায় আপনার হাড়ি উঠল না, আবার কলেজার টুকরা নয়নের তারা বাচ্চা দুইটি মা মা করে কান্না করে। ও মুসলমান বলুন, মায়ের কাছে যদি বাচ্চা কান্না করে, মা মনে আপনার মা ইচ্ছা করে গায়ের রক্ত বিক্রি করেও বাচ্চাদেরকে আপনার কান্না থামাতে চায়, মায়ের কলেজা প্রয়োজন হলে বাচ্চাদেরকে দিয়ে দেয়। কিন্তু আমরা আমরা কেমন মায়ের বেটা, আমরা মায়ের বেদনা বুঝতে পারলাম না, মাকে মোহাব্বত করতে পারলাম না, মাকে আমরা ভালোবাসতে পারলাম না, যে মা আমাকে আপনাকে নিয়ে এত কষ্ট করে আপনার জীবন যাপন করিয়েছে, এত বড় করিয়েছে। আমি আজকে মাওলানা মাইকে মুখ লাগিয়ে হাজার হাজার মানুষের সামনে মুখ লাগিয়ে হাদিস কোরআনের আলোচনা করি, এটা মা বাবার অবতার, বিরাদারিন ইসলাম। এই কারণে রাসূল পাক আমার বলে দিয়েছে, কারো কোনো সন্তানের মা আর বাবা যদি দোয়া করে দেয়, তার জীবনটা কামিয়াব হয়ে যায়। কামিয়াব হয়ে যায়, হবে না জি? মা যদি দোয়া করে। কিন্তু বিরাদারিন ইসলাম একটা জিনিস আপনাকে মানতে হবে, হ্যাঁ, আমি আসলে জীবনে কোনোদিন নামাজ পড়ি না, সারা জীবন ধরে শরাবের বোতলে, মদের বোতলে মুখ লাগিয়ে দিয়ে আমি পড়ে থাকলাম, গাঁজার কলকায় সারা জীবনটা কাটালাম। কিন্তু আমার ছেলেকে আমি নমাজের যদি তাগিদ দিই, আমার ছেলেকে যদি আপনার ভালো কথা বলি, এটা শুনবে? বাপকে তো ঠিক হতে হবে। অনেকে বলে যে মৌলভী সাহেব, বাপ বেটা তো আমার একটা, কিন্তু বাপকেও গালি দিচ্ছে, মাকেও গালি দিচ্ছে। এই কারণে আমরা সময় সময় একটু মনে দুঃখ করেই বলি, যে কি বলি জানেন, যে বিরাদারিন ইসলাম, বাপ মা যদি সোজা না হয় তো বেটা কোনোদিন ভালো হবে? বাড়িতে যদি হাদিস কোরআনের আলোচনা না থাকে, নবীর আদর্শের কথা যদি আলোচনা না থাকে, তার বাড়িতে এই রকমই হবে। তার বেটা বাপকে গালি দিবে, মাকে গালি দিবে। এই কারণেই বলে যে ইট যদি আপনার ইটের ফর্মা যদি বেঁকা হয়, তো ইট তো বেঁকা হবে। ইটের ফর্মা যদি বেঁকা হয়, ইট সোজা হবে? সারা জীবন ধরে আপনিও তো আপনার মাকে গালি দিয়েছেন, তাই তো এখন আপনাকেও টানতে হচ্ছে, উপায় কিছু নেই। তো বিরাদার, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজার কাছে কান লাগিয়ে শুনছেন। বুড়ি মেয়েটা কি বলে, আল্লাহ পাক, মদিনা যিনি প্রধানমন্ত্রী এত নিষ্ঠুর, আল্লাহ পাক এই মদিনার প্রধানমন্ত্রীকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও, আর ওনার জায়গায় একজন কোনো ভালো মানুষকে বসিয়ে দাও। কথাটা বুঝে যান, ভালো করে শুনবেন, যে হযরতে ফারুক আজম দরওয়াজার কাছে কান লাগিয়ে শুনছেন। আর মেয়েটা বলছে, আল্লাহ, আমার বাড়িতে 3 দিন ধরে চুলাতে হাড়ি উঠলো না, বাচ্চারা আমার মা মা করে কান্না করছে, বাচ্চাদের মুখে আমি মা হয়ে খাবার দিতে পারলাম না। আয় আল্লাহ পাক, মদিনার প্রধানমন্ত্রী ফারুক আজম কানে শুনেছি, চোখে দেখিনি, এত নিষ্ঠুর বাদশা ফারুক আজমকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও, আর ওনার জায়গাতে একটা সুন্দর মানুষকে আল্লাহ তুমি দয়াশীল মানুষকে বসিয়ে দাও। মেয়েটা দোয়া করে, আল্লাহ দরবারে হাত তুলে কান্না করে। ফারুক আজম দরওয়াজার কাছে আপনার বাইরে কান লাগিয়ে শোনে। ফারুক আজমের চোখের পানিতে আপনার দাড়ি মুবারক ভিজে যায়। দুইজন সঙ্গের সাথে কি বলে, ও বন্ধুরা, আর এই জায়গায় থাকা যাবে না, তাড়াতাড়ি করে চলো।
ফারুক আজম ওই গভীর রাত্রিতে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে প্রবেশ না করে নিজের আপনার বাইতুল মালের গোডাউন ঘরে আপনার প্রবেশ করলেন। গোডাউন ঘরে প্রবেশ করে এক বস্তা আপনার গমের ময়দা মাথায় করে নিয়ে আমার নবীজির সাহাবী ওই গভীর রাত্রিতে চলতে শুরু করলেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এদিকে রাত্রিতে মেয়েটা বাচ্চা দুটি মা মা করে কান্না করে করে ঘুমিয়ে গেছে, খাবার তো নাই, ঘুমিয়ে গেছে। মা গিয়ে ওই বাচ্চা দুটির পার্শ্বে শুয়ে গেছে। মা কিন্তু ঘুমায় না, মায়ের চোখে ঘুম নাই, মা ঘুমাতে পারেনি। বাচ্চা দুইটি মা মা করে কান্না করে করে ঘুমিয়েছে। এইবার ফারুক আজম এক বস্তা ময়দা নিয়ে গভীর রাত্রে টুকটুক করে চলছেন। সাহাবী রাসূল কাহাকে বলা হয় দেখুন, ইনাদের চরিত্র আখলাক কত ভালো, ব্যবহারটা কত সুন্দর। আল্লাহর নবীর সাহাবী রাত্রিতে চলছেন, বুড়িমা দরওয়াজায় গিয়ে হাজির হয়ে গেলেন। আমিরুল মুমিনিন হযরতে ফারুক আজম, ইনি হলেন মদিনার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। ইনি যদি পারতেন অন্য কোনো আপনার ব্যক্তিকে দায়িত্ব দিয়ে ওই গমের ময়দাটা আপনার পৌঁছিয়ে দিতে পারতেন, কিন্তু ওনার ভিতরে নবীজির আখলাক রয়েছে, নবীজির সুন্নাতের আমল রয়েছে, আল্লাহর নবীর আপনার তাকওয়া রয়েছে। আল্লাহর নবীর উপরে ওনার আপনার নবীজি যেভাবে চলেছেন ওইভাবে ওনারা আপনার চলতে থাকেন। এই কারণে আটার বোঝাটা মাথায় করি গভীর রাত্রিতে গিয়ে ওই বুড়িটার বাড়িতে হাজির হয়েছে। দরওয়াজায় ঠক ঠক করে আওয়াজ দিয়েছে। বুড়ি মেয়েটা আপনার ঘুমায় না, গভীর রাত্রি হয়েছে। মা চোখে এখনো ঘুম আসে নাই, কারণ 3 দিন ধরে আপনার পেটে খাবার যায়নি, পেটে আপনার খোদাই কাতর হয়েছে, খোদার জ্বালায় আপনার ঘুম হলো না। মা জননীর দরওয়াজায় যখন আওয়াজ, তাড়াতাড়ি করে মা আপনার তাড়াতাড়ি করে আপনার ছটপট করে উঠে গেল। তাড়াতাড়ি করে উঠে দরওয়াজা খুলতে যাবি, আর ওই মেয়েটা মনে করে আল্লাহ পাক আজকে রাত্রিতে হয়তো আমার কলেজার টুকরা, আমার নয়নের তারা, আমার 2টা ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ হয়তো প্রতিবেশী বাড়ির পার্শ্বেকার কোনো মহিলার কান পর্যন্ত গেছে, তাই হয়তো আমার বাচ্চা 2টার জন্য খাবার নিয়ে এসে কেউ হয়তো ডাকছে। মদিনার কোনো দয়াবান মানুষ হয়তো এসেছে, কোনো দয়াশীল লোক হয়তো আমার বাড়িতে এসেছে বাচ্চা 2টির খাবারটা নিয়ে। মা জননী দরওয়াজার কাছে গিয়ে দরওয়াজা খুলে দিয়েছে। আর একজন মহাপুরুষকে দেখতে পাওয়া গেল, চাঁদের মতন পূর্ণিমা, চাঁদের মতন সুন্দর চেহারা, মুখে আপনার লম্বা দাড়ি, একজন মুজাহিদ মানুষ, ওনাকে দেখতে পাওয়া গেল। মাথায় আপনার আটার বোঝাটা নিয়ে আপনার ওই বুড়িমার বাড়িতে আপনার প্রবেশ করলে, করার পরে ফারুক আজম করলেন কি, মেয়েটার আপনার পায়ের কাছে গিয়ে আটার বোঝাটা নামিয়ে দিয়ে বললেন, মা মা 3 দিন ধরে তোমার বাচ্চারা অনাহারে জীবন যাপন করছে, মা তোমার জন্য এই দেখো খাবার নিয়ে এসেছি, তুমি খাবার তৈরি করো, তোমার বাচ্চা 2টির গালে তুলে দাও, আর তুমিও মা জননী এই খাবারটা খেয়ে একটু ক্ষুধাটা নিবারণ করো, একটু তুমি শান্তি পাবে। মা ওই মেয়েটা বলে, বাবা তুমি এত ভালো ছেলে, মদিনায় এত সুন্দর ছেলে আছে, বাবা তোমার বাড়ি কোথায় একটু জানতে পারি? হযরতে ফারুক আজম বলে, বুড়িমা আমার বাড়ি হলো মদিনা। বাবা তোমার নামটা কি বলো? ফারুক আজম বলে, বুড়িমা আমার নামটা শুনতে হবে না, আমার নাম জানতে হবে না। ওই বুড়ি মেয়েটা বলে, বাবা তোমার নাম যতক্ষণ শুনতে পাবো না ততক্ষণ তোমাকে যেতে দেব না, তোমার যাওয়া এখান থেকে বাবা হবে না। হযরতে ফারুক আজম বলে, বুড়িমা তুমি তাড়াতাড়ি করে আমাকে যেতে অনুমতি দিয়ে দাও। ফারুক আজম কান্না করে, ফারুক আজমের হাত দুখানা জড়িয়ে ধরে বলে, বাবা
বাবা, মদিনায় এত সুন্দর ছেলে আছে, মদিনায় এত দয়াবান মানুষ আছে, আমার জানা ছিল না বাবা। মদিনা যিনি প্রধানমন্ত্রী, ওনার নাম হলো ফারুক আজম। বাবা, এত নিষ্ঠুর ওই প্রধানমন্ত্রী, ওই রাষ্ট্রপতিটা, ওই ফারুক আজম বাবা এত নিষ্ঠুর। বাবা, তুমি কত ভালো ছেলে, তোমার আখলাক ভালো, তোমার ব্যবহার ভালো, তোমার চেহারা ভালো বাবা, তোমার কথাতে কত মিষ্টি আছে বাবা। তুমি এক কাজ করো, মদিনার আমি আল্লাহর দরবারে দোয়া করি যেন মদিনার প্রধানমন্ত্রী ফারুক আজমকে আল্লাহ ধ্বংস করে দেয়, আর তোমার মতন সুন্দর ছেলেকে যেন ফারুক আজমের গদিতে বসিয়ে দেয়। কথাটা বোঝা গেল? এটা ফারুক আজমের হাত ধরেই বলছে যে বাবা, মদিনার যিনি প্রধানমন্ত্রী এত নিষ্ঠুর যে 3 দিন ধরে আমাদের বাড়িতে উনানে চুলহা জ্বললো না, বাচ্চারা মামা করে কান্না করে, আর আমাদের বাড়ির খোঁজ নেয়নি। অতএব ফারুক আজমকে বাবা ধ্বংস করে দিয়ে আল্লাহ যেন তোমার মতন সুন্দর ছেলেটাকে গদিতে বসিয়ে দেয়। বিরাদার আজিজানে মোহতারাম, আরেকটু আগে নিয়ে যাব, আরেকটি বার মোহাব্বতে দরুদে পাক পড়ে নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ। হরদম জবান से निकालो पाक नाम मुहम्मद, हरदम ज़बान से निकालो शफीएना मुहम्मद। बिरादार, अच्छा दरूद পড়তে অসুবিধা হচ্ছে কি? জি হচ্ছে, হচ্ছে না তো? আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা নবীজির সবথেকে নিকটে হবে যেই ব্যক্তিটা নবীজির উপরে পৃথিবীর বুকে বেশি বেশি দরুদ পড়েছে। যে ব্যক্তিটা পৃথিবীর বুকে নবীর উপরে দরুদ শরীফ বেশি পড়েছে, ওই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে নবীর অতি নিকটে হবে। আর নবীর যদি আমরা কাছে হতে পারি তা আমাদের আর জীবনে ভয় থাকবে? হ্যাঁ, ভয় থাকবে না। তো বিরাদারান ইসলাম, আমি বলতে চাচ্ছিলাম যে ফারুক আজম যে প্রধানমন্ত্রী, উনার হাতটা ধরেই বলছেন যে আল্লাহ পাক যেন বাবা ফারুক আজমকে ধ্বংস করে দিয়ে আল্লাহ যেন তোমার মতন সুন্দর বাবুটাকে বসিয়ে দেয়। ফারুক আজম কান্না করে যায়, কান্না করে যায়। ফারুক আজমের চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যায়, দাড়ি বেয়ে বেয়ে জামা মোবারক, জুব্বা মোবারক ভিজে যাচ্ছে। ওই মেয়েটা আওয়াজ করে বলে, এ বাবা যুবক, মদিনার বাসিন্দা, তোমার চোখ দিয়ে কেন বাবা পানি পড়ে? তুমি কেন কান্না করো? বলে, বড়ি মা, তুমি আমাকে ক্ষমা করে দিও রে মা। বলে, কেন বাবা? বলে, মা, তুমি যদি ক্ষমা না করো, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে আমি চেহারা দেখাতে পারবো না। মেয়েটা বলছে, বাবা, তবে তোমার নামটা কি একটু জানতে পারি? বাবা, তোমার নামটা যতক্ষণ জানতে পারবো না, তোমাকে এখান থেকে তোমার বাড়ি পর্যন্ত যেতে দেব না। আমার নবীজির সাহাবী ফারুক আজম আওয়াজ করে বললেন, বুড়িমা, এ বুড়িমা, আমার তুমি নামটা শুনতে চাও? বলে, হ্যাঁ বাবা, তোমার নামটা শুনতে চাই। তুমি এত ভালো ছেলে, আমার নবীজির সাহাবী, নবীজির গোলাম ফারুক আজম বলে, এ বুড়িমা, গত রাত্রিতে যাকে তুমি গালি দিচ্ছিলে, গালি মানে বুঝতে পারছেন তো? তাই বলে এইরকম না, এই আমাদের মতন চাষাড়ে ভাষায় গালি না, এটাও তো গালি, যে কারো প্রতি কারো বদদুয়া দেওয়া, এটা গালি না? হ্যাঁ, এটাও গালি। এখন আমি যদি বলি, বাপ আল্লাহ তোমাকে মেরে দেখ, এটা গালি নয়? বদদুয়া মানেই তো হলো গালি। তো বিরাদান ইসলাম তাই বলছেন যে, বুড়িমা, তুমি গত রাত্রে যাকে তুমি গালি দিচ্ছিলে, বদদুয়া দিচ্ছিলে, আমি হলাম উনি সেই ব্যক্তি। মেয়েটা কান্না করে বলে,
এ বুড়িমা, গত রাত্রিতে যেই ব্যক্তিকে তুমি গালি দিচ্ছিলে, যার জন্য তুমি খোদার দরবারে বদদুয়া করছিলে, হাত তুলে, বাচ্চারা তোমার মা মা করে কান্না করছিল, আর তুমি হাত তুলে দোয়া করছিলে, আমি হলাম সেই ব্যক্তিটা। বলে বাবা, তবে কি তোমার নাম ফারুক আজম হযরতে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? বলে বুড়িমা, আমি হলাম মদিনার বাসিন্দা, আমার নাম হচ্ছে, আমি হলাম নবীজির সাহাবী, আমি আমিরুল মুমিনিন, আমার নাম হচ্ছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আন। সঙ্গে সঙ্গে বুড়ি মেয়েটা আমার নবীজির সাহাবীর পায়ে পড়ে গেছে। পায়ে পড়ে গিয়ে বলে, বাবা, নবীজির সাহাবীর এত সুন্দর চরিত্র যে নিজের মাথায় বোঝা নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এ ফারুক আজম, তোমার যদি বাবা এত সুন্দর আখলাক হয়, তোমার যদি এত সুন্দর ব্যবহার হয়, তোমার যিনি নবী, আবু বকরের যিনি নবী, উমরের যিনি নবী, হযরতে উসমানের যিনি নবী, হযরতে আলীর যিনি নবী, হযরতে বিলালের যিনি নবী, জুবাইরের যিনি নবী, সাদ বিন আবি ওয়াক্কাসের যিনি নবী, এ হযরতে উমর, এই সাহাবীদের যিনি নবী, জিনার নাম হবে আসমানে আহম্মদ, জিনার নাম জমিনে হচ্ছে মোহাম্মদ, জিনাকে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন রাহমাতাল লিল আলামিন। এই নবীজির আখলাক ব্যবহার কত ভালো ছিল বাবা উমর। এ ফারুক আজম, তোমার ব্যবহার যদি এত ভালো হয়, তোমার নবীজির ব্যবহার কত ভালো বাবা। তাড়াতাড়ি করে এতদিন পর্যন্ত আল্লাহকে গড বলে সম্বোধন করছিলাম, ঈশ্বর বলে ডাকছিলাম, ভগবান বলে সম্বোধন করেছি, পাথরের কাছে গিয়ে মাবুদ বলে সম্বোধন করে সেজদা করে দিয়েছি, অগ্নি পূজা করেছি, পাথরের পূজা করেছি, সূর্য পূজা করেছি, চন্দ্র পূজা করেছি, আমরা পাহাড়ের পূজা করেছি। ফারুক আজম, এতদিন পর্যন্ত এক আল্লাহ নয় বহু ভগবানে বিশ্বাসী ছিলাম, আজকে থেকে বুঝতে পারলাম জিনার নাম হলো মক্কার বাতি মদিনার জ্যোতি, আব্দুল মুতাল্লিবের পোতা, আব্দুল্লাহর শ্রেষ্ঠ বেটা, জিনার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীজির চরিত্র কত ভালো হয়, এই নবীজির আখলাক কত ভালো ছিল, ইনি হচ্ছেন হাকিকত আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। ফারুক আজম, তাড়াতাড়ি করে তুমি বাবা তোমার হাতটা বাড়িয়ে দাও, আমাকে কালমা পড়ে তুমি মুসলমান বানিয়ে দাও। ফারুক আজম বলে, এ বুড়ি মা, তুমি কি কালমা পড়ে ঈমান আনবি? ওই বুড়ি মেয়েটা বলে, ফারুক আজম, তাড়াতাড়ি করে কালমা পড়ে ঈমান এনে এ মুসলমান বানিয়ে দাও। আমার নবীজির সাহাবী সঙ্গে সঙ্গে বলে, বুড়ি মা, তাড়াতাড়ি করে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনি ছিলেন ফারুক আজম। আর একজন আপনার সাহাবী রাসূলুল্লাহর কথা বলি, জিনার বডিতে আল্লাহ পাক এয়ার কন্ডিশন তৈরি করে দিয়েছিলেন, শীতের টাইমে শীত লাগতো না, গরমের টাইমে গরম লাগতো না। আল্লাহর নবীর দুয়ার বারকাতে বিরাদান ইসলাম, ওই সাহাবীটাকে শীত আপনার কষ্ট দিতে পারতো না, গরম আপনার কষ্ট দিতে পারতো না। কথাই বলে ওনার বডিতে আল্লাহ পাক এয়ার কন্ডিশন করে দিয়েছিলেন। এ মুসলমান, ওই জিনার বডিতে আল্লাহ পাক এয়ার কন্ডিশন তৈরি করে দিয়েছিলেন, ওনার নাম হচ্ছে বিরাদার আমিরুল মুমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডিতে আল্লাহ পাক এয়ার কন্ডিশন করে দিয়েছিলেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এয়ার কন্ডিশন করে দিয়েছিলেন, শীতের টাইমে শীত লাগতো না, গরমের টাইমে ওনাকে গরম কষ্ট দিতে পারতো না। এই হযরতে আলী বলেন, যুদ্ধের ময়দান থেকে ফিরছি, আমার নবীজি কাহাকে বলা হয়? ইনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব, আপনাকে পৃথিবীর বুকে আমি শুধু নবী করে পাঠাইনি, আমি আল্লাহ পাক সারা পৃথিবীর জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। এতে আমাদের অবিশ্বাসের কোনো জায়গা নাই, আছে নাকি জি? যেহেতু আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন যে আমি আল্লাহ পাক আমার হাবিবকে সারা পৃথিবীর জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছি,
এবার কেউ যদি অস্বীকার করে তার ব্যক্তিগত ব্যাপার, বুঝতে বললেন। আদা খাবে সোয়াদ বুঝবে বলে না। বিরাদারানি ইসলাম, আমার দয়ার নবীজি, একটা কথা মনে পড়ে গেল, আমার দয়ার নবীজি কে আল্লাহ পাক কেমন করে পাঠিয়ে দিয়েছেন। দয়ার নবীকে, রাহমাতাল লিল আলামিন নবীজিকে আল্লাহ পাক পৃথিবীর বুকে এমন করে পাঠিয়ে দিয়েছেন। একজন সাহাবী এসে বলেন, যিনার নাম আবু বকর, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন নূরের নবী, আপনার মতন সুন্দর নবী জগৎ খুঁজে কাউকে পাওয়া যাবে না। তাই আবু বকর বলেছিলেন, আল্লাহর পাক জাতের কসম করে বলি, আল্লাহ পাক পৃথিবীর বুকে এমন কোন বস্তুকে বানায়নি যে আমাকে কেউ জিজ্ঞাসা করলে পরে আমি বলবো যে আমি নবীর সঙ্গে চলেছি, আমি নবীর সঙ্গে উঠেছি, যে আমার নবীটা এই রকম ছিল এটা বলার সুযোগ নাই। আমার নবী একদম বেমিসাল, কোনো মিসাল ছিল না, কোনো উদাহরণ ছিল না। তাই আমার হযরত আবু বকর এসে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন বেমিসাল পয়গম্বর জগৎ খুঁজে পাওয়া যাবে না। তো আমার নবীজিকে বলছেন যে আবু বকর, তুমি যেটা বলেছো বাপ ঠিক বলেছো। কথাটা বুঝবেন, ভালো করে বুঝেন, এই আপনার উদাহরণটা একটু বুঝবেন। যে নবীজি আমার বললেন যে ঠিক বলেছো। কিছুক্ষণ পরে আবু জেহেল এসে বলছে যে ভাইপো মোহাম্মদ, তোমার মতন কালো কুচ্ছিত নবী জগতে খুঁজে আর কাউকে পাওয়া যাবে না। তা আমার নবী বলছে, আবু জেহেল তুমি যেটা বলেছো এটাও ঠিক। তৃতীয় পক্ষে যিনারা ছিলেন, একটা পক্ষ হলো আবু বকর নূরের তৈরি, আর একটা পক্ষ হচ্ছে আবু জেহেল। তৃতীয় পক্ষ যে সাহাবী রাসূলরা ছিলেন, ইনারা বলছেন যে হুজুর, আবু বকর আপনাকে নূরের তৈরি বলেছেন, আপনি বললেন ঠিক বলেছো। আবু জেহেল বলল কালো কুচ্ছিত নবী, তবুও আপনি বললেন হুজুর যে আবু জেহেল যেটা বলেছে ঠিক বলেছে। এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণটা কি আপনার কাছে একটু জানতে চাই, হুজুর বলবেন? তা আল্লাহ রাসূল বলছেন যে সাহাবী গো, আল্লাহ পাক পৃথিবীর বুকে আমাকে আয়না স্বরূপ করে পাঠিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমি আয়না, আচ্ছা বলেন তো দেখি, আয়নার সামনে যদি আমি দাঁড়াই, এখন ধরেন আমার চেহারা কালো, আমার চেহারা কালো, আমি তো দেখতে পরিষ্কার না, কালো। তো আল্লাহ পাক যাকে যেমন রূপ দিয়েছে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, এটাই তো নাকি? আচ্ছা আমি এখন, আমার চেহারা কালো, আমার সামনে যদি আয়না ধরি, তা আমার চেহারা দেখবো না আমি পরিষ্কার মানুষের চেহারা দেখবো? জি, কার দেখবো? নিজের দেখবো, আমারই চেহারা দেখবো। তো নবীজি আমার বলছেন যে আমাকে আল্লাহ পাক আয়না স্বরূপ পাঠিয়েছেন। কেমন? আবু বকর আমার সামনে এসেছে, নূরের চোখ দিয়ে আমার নবীকে নূর দেখেছে। আবু জাহেলের চোখে নূর ছিল না, তাই আবু জাহেল নবীর সামনে দাঁড়িয়েছে, নিজের চেহারায় নূর ছিল না, তাই নিজের চেহারা দেখে নবীকে তার মতন বলেছে। কথাটা বোঝা গেল, যেহেতু নবী আয়না। হ্যাঁ, এইবার বলে কি রাসূল, ইয়া রাসূলুল্লাহ একটু বুঝিয়ে দিন। তা আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন। কি করে উদাহরণ দিয়ে? উদাহরণটা বলবো? জি বলবো। আচ্ছা বিরাদার, উদাহরণটা শোনাচ্ছি, তার আগে আরেকটি বার মোহাব্বতের সহিত দরুদে পাক পড়ুন। একটু আওয়াজ করে পড়ুন, একটু আওয়াজ করে, একটু জোরে আওয়াজ করে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হর দম জবা সিনে কালো পাক নাবে মুহাম্মদ হর দম জবা শেরে কালো শাফি। নবীজি আমার বলছেন উদাহরণ, ধরে নেন যে একটা যুবক, ওই যুবকের আব্বা মরে গেছে, বাপ মারা গেছে। আমার নবী উদাহরণ দিচ্ছে, ওই যুবকটার আব্বা মারা গেছে। তো সেই জামানাতে তো কোনো আপনার অ্যান্ড্রয়েড সেট ছিল না, আপনার হাতে হাতে মোবাইল ক্যামেরা ইত্যাদি কিছু ছিল না, সেই সুযোগ ছিল না যে ছবি করব। এখন দেখছেন তো কতটা মোবাইল চলছে, বুঝতে পারলেন? সবগুলি কিন্তু ইউটিউব হবে। হ্যাঁ, বিরাদারান ইসলাম তো ছিল না। তো ওই যুবকটা বলে যে আমি বড় আফসোস করে আমি রাস্তায় চলছি আর বলছি যে আল্লাহ পাক, যদি তুমি আমার আব্বার একটা ছবি দিয়ে দিতে, তা আমি আলমারিতে রাখতাম যত্ন করে, আর আব্বার চেহারা আমি প্রতিদিন দেখতাম আর কাজে চলে যেতাম। তো যুবকটা কাজে যাচ্ছে, তো যেতে 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 রাস্তার মাঝে একটা আয়না ভাঙা পড়ে গেছে। খুব মন দিয়ে শুনবেন,
যে আবু বকর বলেছে নবীকে নূর, আবু জেহেল বলছে কালো কুচ্ছিত। তো আল্লাহ রসুল বলছে যে আমাকে আল্লাহ পাক পৃথিবীর বুকে আয়না স্বরূপ পাঠিয়েছে, আমার সামনে যে যেমন চেহারা নিয়ে দাঁড়িয়েছে তাকে নিজে নিজে দেখে নিজের মতো বলেছে। বোঝা গেল? এইবার রসুল বলছেন যে আয়না ভাঙা পড়ে বলল, আয়নাটা তুলে চট করে আপনার চেহারা সামনে ধরে নিয়েছে। তা আয়নাটা যখনই ধরে নিয়েছে, ধরে নেওয়ার পরে আর চেহারা দেখেছে, তো ওর চেহারা দেখে ও বলছে, ওই যুবকটা বলছে আল্লাহ পাক তুমি এত দয়াবান, এত মেহেরবান যে আজ 3-4 বছর পরে আমার বাপের ছবি আল্লাহ তুমি রাস্তায় ফেলে রেখেছো। কিন্তু ছেলেটা বাপের কালে কোনোদিন আয়না দেখেনি, ও আয়না দেখেনি বলে ওর নিজের চেহারা দেখে ও আর বাপের ছবি মনে করছে, বুঝলেন? নিয়ে গিয়ে আয়নাটাকে নিয়ে গিয়ে আলমারিতে যত্ন সহকারে সেট করে রেখে দিয়েছে। যুবকটা কাজ করে, এই যুবকটা বুঝতে পারলেন প্রতিদিন কাজে যাওয়ার আগে আলমারি কপাটটা খুলে দরওয়াজাটা খুলে আয়নার সামনে দাঁড়ায় আর ওর বাপের চেহারা মনে করে নিজের চেহারা দেখে আর কাজে চলে যায়। ওর স্ত্রীর কিন্তু সন্দেহ জেগে গেল। কথাটা বুঝলেন? বলে কেমন সন্দেহ? যে আমার স্বামী না জানি আলমারিতে কি রেখেছে যে কাজে যাওয়ার পূর্বে প্রতিদিন দেখে আর যায়, এর আগে তো এইরকম করেনি কোনোদিন, না জানি কি রেখেছে, দেখতেই হবে। এটা একটা সন্দেহজনক বিরাদার। এখন আমি যদি বলি স্টেজ থেকে নেমে যাওয়ার আগে, এই নেমে যাওয়ার টাইমে যদি বলি যে এই স্টেজের তলে একটা নিচে একটা জিনিস রেখে গেলাম, খবরদার আপনারা দেখবেন। আচ্ছা আমি চলে গেলে দেখবেন না? কি করবেন? দেখবেন তো? হ্যাঁ দেখবেনই তো। হ্যাঁ, যে না জানি বলবি সে রেখে গেল কি? হ্যাঁ দেখতেই হবে তো বিরাদার। তো ওই মেয়েটা বুঝতে পারলেন, ও নিজেকে বলছে যে আমার স্বামী না জানি রেখেছে কি যে প্রতিদিন দেখার কাজে যায়, দেখতেই হবে, আজকে কাজে যাবে দেখবো। আর এই মেয়েটা বুঝতে পারলেন, যখনই ওর স্বামী চলে গেছে আলমারির সামনে গিয়ে গেটটা খুলেছে, আয়না, আয়নার সামনে দাঁড়িয়েছে। মেয়েটার চেহারা কালো, নাকটা বসা, হ্যাঁ দাঁতগুলা বড় বড় উঁচা, কালো কুচ্ছি। ওর নিজের চেহারা দেখে ওর মাথা গরম, কারণ মেয়েটাও বাপের কালে আয়না দেখেনি। কথাটা বুঝবেন? মেয়েটাও বাপের কালে আয়না দেখেনি, মেজারটা গরম। বলে কেমন? মেয়েটা বলছে আল্লাহ পাক আমার মতো মনে হয় যে বিশ্ব সুন্দরী আর জগতে কেহ নাই। একজন কালো কুচ্ছিত মেয়ের সঙ্গে সম্পর্ক করে অবৈধ ভালোবাসা করে তার ছবিটা আলমারিতে রেখেছে, প্রতিদিন দেখার কাজে যাই। কথাটা বুঝলেন? ওর স্ত্রী মনে করছে যে আমার মতন হয়তো মনে হয় যে বিশ্ব সুন্দরী কেহ নাই, কালো একটা কুচ্ছিত মেয়ে ছেলে ছবি ভরে রেখেছে আর তাকে দেখে আর আমার স্বামী কাজে যায়। কিন্তু মেয়েটা বাপের কালে আয়না দেখেনি, ওর নিজের চেহারাই দেখছে, বুঝলেন? আর পূর্বে কোনোদিন দেখেনি, ও নিজেকে বিশ্ব সুন্দরী মনে করছে। হ্যাঁ, এইবার বিনাদান মেয়েটা মানে সন্ধ্যা হবে, বাড়িতে আসবে যুবক, মেজাজ গরম হয়ে আছে। সন্ধ্যা হলো, কাজ করে যুবকটা বাড়িতে আসলো। আসার পরে বলে কই গো আব্দুল্লাহর মা, কারণ যুবক তো আর জানছে না ঘটনাটা এটাই ঘটেছে। কই গো আব্দুল্লাহর মা, মোহাব্বত করে ডাক দিয়েছে। মেয়েটা একদম বুঝতে পারলেন মেজাজটা একদম আপে হয়েছিল, গরম, একদম কড়া আওয়াজে বলল যে আজকে তোমাকে আমি কিছু দিতে পারবো না, কারণটা আমি হলাম বিশ্ব সুন্দরী, আমার চেহারা খুব ভালো, তবুও তোমাকে ভালো লাগে না। একটা কালো কুচ্ছিত নাক বসা দাঁতুচা কালো একটা কুচ্ছিত মেয়ে ছেলের সঙ্গে অবৈধ ভালোবাসা করে আলমারিতে তার ছবি রেখেছ, আর দেখো আর প্রতিদিন কাজে যাও, আর কাছেই চাও। এই যুবকটা বলছে তুই কি পাগলি হয়েছিস? বলে কেন? আরে পাগল, ওটা মেয়ে ছেলের ছবি হবে কেন? বলে কেন? আরে আমার বাপ 3 বছর আগে মারা গেছে, রাস্তার মাঝে আল্লাহ ছবি ফেলে রেখে দিয়েছে, ওটার বাপের ছবি রে। কারণ ও আর চেহারা দেখে মনে করছে বাপের ছবি, আর মেয়েটা নিজের চেহারা দেখে মনে হচ্ছে ওর স্বামী ভালোবাসা করেছে। কথা বুঝলেন? এই ঝামেলা। মেয়েটা বলছে বাপের ছেলেটা বলে বাপের ছবি, আর মেয়েটা বলছে না, এইটা কোনো একটা অবৈধ সম্পর্ক করেছো কালো কুচ্ছিত চেহারাওয়ালা মেয়ের সঙ্গে, তাকে দেখো আর কাজে যাও। আপনার সন্ধ্যাতে ঝামেলা শুরু হলো, বেশ কয়েক ঘন্টা চলে। রাস্তার ধারে বাড়ি, একটা আপনার হলুদ রঙের জুব্বা, হলুদ রঙের লুঙ্গি আর হলুদ রঙের আপনার পাগড়ি পরে, আপনার গলায় আপনার পোলতা দিয়ে ঢং ঢং ঠং ঠং করতে করতে এক ব্রাহ্মণ ঠাকুর মশাই যাচ্ছিল, পুরোহিত মশাই। যুবক দেখার পরে এ পুরোহিত মশাই বলে কি হলো? বলে
বাবা একটু আসেন না। বলে কি হয়েছে বল না। বলে আমার বাড়িতে ঝামেলা, ঝামেলাটা একটু আপনি ফয়সালা করিয়ে দিয়ে যান। বলে কি ঝামেলা? ঠাকুরকে আপনার সামনে নিয়ে এসে বলা হলো, ওগো পুরোহিত মশাই, আমার বাবা মারা গেছে 3 বছর হলো, আল্লাহ পাক রাস্তার মাঝে একটা ছবি ফেলে রেখে দিয়েছে, ছবিটা নিয়ে এসে আলমারির ভিতরে রেখেছি। বাপের ছবি দেখি, প্রতিদিন সকালে কাজে যাই, আমার স্ত্রী বলে এটা নাকি মেয়ে আপনার ছেলের ছবি নয়, বাপের ছবি নয়, এটা একটা কালো কুচ্ছিত মেয়ে ছেলের ছবি, তো এই নাকি আপনার বাড়িতে ঝামেলা চলে। ঠাকুর বলছে তাই নাকি? বলে হ্যাঁ। তো ঠাকুরটা বলছে আচ্ছা এক কাজ কর, কোন জায়গায় মেয়ে ছেলের ছবি আর ব্যাটা ছেলের ছবি রেখেছি, তোর বাপের ছবি একটু দেখা, একটু দেখিয়ে দে, তাহলে ফয়সালা হয়ে যাবে। বলে ঠিক আছে আসুন ঠাকুর মশাই। আরে যে ঠাকুরকে ফয়সালা দিতে রাখছে ইও তো বাপের কালে আয়না দেখেনি, কথা বুঝলেন? যে ঠাকুরকে ডাকে ই ঠাকুরও তো বাপের কালে আয়না দেখেনি, ফয়সালা কি দিবে জি? হ্যাঁ, ঠাকুর বুঝতে পারলেন, হলুদ রঙের জুব্বার পাগড়ি নিয়ে আয়নার সামনে দাঁড়িয়েছে, গেট খুলেছে, ওর নিজের চেহারা দেখে বলছে পাগল কোথাকার, এটা তোর বাপের ছবি হবে কেন, আর এটা কোনো মেয়ে ছেলের ছবি হবে কেন? আরে পাগল, আমাদের ধর্মের এটা মহাগুরুর ছবি, আমাকে দেখ গির্জা ঘরে নিয়েছে পূজা করবে। আর গল্প চুকে গেল, আয়না নিয়ে পালিয়ে গেল, বুঝতে পারলেন? কারণ মেয়েটাও বাপের কালে আয়না দেখেনি, ছেলেটাও দেখেনি, ঠাকুরও দেখেনি, ফয়সালাকারীও দেখেনি। এইবার আমার বলার উদ্দেশ্য হলো যে নবীকে আল্লাহ পাক আয়না স্বরূপ পাঠিয়ে দিয়েছে, যে যেমন চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়িয়েছে তাকে তার মতন দেখে নবীকে তার মতন বলে দিয়েছে। কথাটা বোঝা গেল? এইবার আমি বলতে যাচ্ছিলাম